ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটা আপনারা বুঝতে পেরে যাবেন। আজকে আমি সূচিপত্র দ্বিতীয় ধাপটা বুঝিয়ে দেবো কি কি। এরপর আমাদের প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে যাব। তো এই দ্বিতীয় ধাপে কি কি চ্যাপ্টার আমাদের থাকবে বা কি কি আমরা শিখবো, আমি কি কি শেখাবো, সেইগুলো আমি আজকে বলে দেব। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারাও বুঝে যাবেন। আর এই 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 সূচিপত্র দেখেই কিন্তু আমি পরপর করাবো। তো ঠিক আছে, তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর তার আগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যেটা আমাদের দ্বিতীয় ধাপে শিখতে হবে সেটা হলো বডি মেজারমেন্ট বা সঠিক নিয়মে মাপ নেওয়ার পদ্ধতি। তাহলে প্রথমে যেটা আমরা শিখব সেটা হলো বডি মেজারমেন্ট। আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করব, সবার আগে যেটা সমস্ত কিছু তৈরি করার আগে এই মেজারমেন্টটাই কিন্তু খুব দরকার। বডি মেজারমেন্টস বা মাপ নেওয়ার পদ্ধতি সঠিক নিয়মে। এটা আমরা একদম প্রথমে শিখবো, এরপর আমরা কাটিং আর তারপর স্টিচিং করব। সমস্ত কিছুর বডি মেজারমেন্ট, যে কোনো কিছু তৈরি করার আগে আমাদের বডি মেজারমেন্টই আগে মেন। আগে তো আমরা মাপ নেব, তারপর তো সেই মাপ অনুযায়ী তো আমরা কাপড়ে ফেলে কাটিং করব। মাপ নিয়ে ড্র করব, তারপর কাটিং, তারপর স্টিচিং। ঠিক আছে, এরপর যেটা একদম বেসিক কিছু স্টিচিং আমরা করব। ঠিক আছে, বেসিক কিছু কাটিং অ্যান্ড স্টিচিং বলতে পারেন, কারণ সবার প্রথমে যেগুলো একদম প্রথম থেকে শুরু করলে একদম মাথায় আগে তো সহজ থেকে তারপর তো কঠিনের দিকে যাব। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সায়া। সায়া দুই ধরনের, একটা গোল কাট আর একটা ছকাট। তো গোল কাট সায়া আমরা করব প্রথমে, খুব সহজ। এরপর আমরা করব ছয় কাট সায়া। আমি বুঝিয়ে দেব এবং তার সাথে আমি কাটিং করব, পেপারেও কাটিং করব, আবার কাপড়েও কাটিং করব, করে একেবারে আমি স্টিচিং করেও দেখাবো। ঠিক আছে, তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা শুধু ভিডিওগুলো দেখবেন খুব মন দিয়ে, তাহলে আপনারাও শিখে যাবেন। গোল কাট সায়া, ছকাট সায়া, বাচ্চাদের জাঙ্গিয়া। এরপর যেটা আছে সেটা হচ্ছে বাচ্চাদের ফ্রক। বাচ্চাদের দুই ধরনের ফ্রক দেখাবো, একটা হচ্ছে কুচি দেওয়া ফ্রক, দুই ধরনেরই ফ্রক মেনলি হয়, আর একটা হচ্ছে যে আমব্রেলা ফ্রক। ঠিক আছে, এবার হচ্ছে যেটা দেখাবো আমব্রেলা কুচি দেওয়া ফ্রক বা আমব্রেলা ফ্রক। এগুলো শেখার পরে আমরা এই সেম পদ্ধতিতে কিন্তু আমরা গ্রাউন্ডও করতে পারবো, শুধু লেন্থটা বেড়ে যাবে, কিন্তু প্রসেস, কাটিং, সূত্র সব কিন্তু একই থাকবে। ঠিক আছে, আমব্রেলা ফ্রক শিখে গেলে আমব্রেলা স্কার্টও আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, আমব্রেলা স্কার্ট, এরপর গ্রাউন্ড, শুধু লেন্থ বেড়ে যাবে, তারপর একই থাকবে। তাছাড়াও এই দ্বিতীয় ধাপে আরও আমরা যে যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে সঠিক নিয়মে পুট নেওয়া, কিভাবে আমরা একদম পারফেক্ট নিয়মে পুট নেব, পুট নেওয়ার
পুট নেওয়ার সঠিক নিয়ম। তারপর আমরা মহুরা, তারপর হচ্ছে শোল্ডার ডাউন কখন করব, গলার লেন্থগুলো বুঝবো, এছাড়াও তালপাট কাটিং এবং হাতা, বিভিন্ন ধরনের হাতা। এই দ্বিতীয় ধাপে আমরা এই জিনিসগুলো শিখব। শোল্ডার ডাউন, কখন আমরা শোল্ডার ডাউন আমাদের কখন করতে হয় সেটা জানবো, কিভাবে করব সেটা এর মধ্যেও রয়েছে। তালপাট কাটিং, এবং বিভিন্ন ধরনের হাতা। হাতার মধ্যে বিভিন্ন ধরনের হাতা হয়, যেমন হচ্ছে যে গ্লাস হাতা, মিনি হাতা, গ্লাস হাতা, 3/4 হাতা, ফুল স্লিভ, তারপর পাফ স্লিভ, তারপর রয়েছে ঘটি হাতা। এইগুলো আমরা শিখব। তো দ্বিতীয় ধাপে আমরা এই জিনিসগুলো শিখব। এছাড়াও আপনাদের যদি মনে হয় যে আপনারা কিছু জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেই কমেন্ট দেখে আমি ভিডিও করার। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি বডি মেজারমেন্ট বা মাপ নেওয়ার পদ্ধতি দেখাবো প্রথমে, তারপর আমি এই কাটিং স্টিচিংগুলো দেখাবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই। তো চলুন, আজকের জন্য টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।